অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া ভাষায় জবাব দিলেন জগদ্দল মজদুর ভবনে বিজেপি প্রার্থী অর্জুন সিং। আপনারা এই খবর দেখছেন অনলাইন বার্তায়। প্রশান্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। উনি বলেছেন কি আমাকে নাকি দলে নিয়ে খাঁচায় বন্ধ করে রেখে দিয়েছে। খাঁচায় বন্ধ করে রেখেছিলেন, তার জন্য নাকি ব্যারেকপুর শান্ত ছিল। আবার খাঁচায় যেদিন থেকে আমি তৃণমূল কংগ্রেসে গেছিলাম, কিভাবে আমাকে ডাইরেক্ট ওভারের মাধ্যমে, তারপরে নিজে অভিষেক ব্যানার্জি কিভাবে আমাকে তেল মারা হচ্ছে। মমতা ব্যানার্জি নিজে আমাকে ফোন করেছে। আজকে উনি বলছেন কি আমি ধরে নিয়ে উনি আমাকে খাঁচায় বন্ধ করে রেখে দিয়েছে। খাঁচায় বন্ধ করে রাখার জন্য নাকি ব্যারাকপুর শান্ত। তো উনি কি জানেন ব্যারাকপুর কত শান্ত ছিল, কত অশান্ত ছিল? একদম পুলিশ কমিশনার বাড়ি 100 মিটারের দূরে বাড়ি, মানে ওনার অফিস। একজন সোনা ব্যবসায়ী ছেলে খুন হয়েছে। টিটাগড়ে 10 জন লোক তারপরে মারা গেছে। এরকম পুরো শিল্পাঞ্চলে হিরোইন ড্রাগস বিক্রি হচ্ছে, আজানি হয়েছে। উনি কেমেক স্ট্রিটে বসে ব্যারাকপুরকে ঠান্ডা করে দিয়েছে। উনি বলেছেন নাকি যারা দলে নেওয়া হয়েছিল ওনাকে টিকিট দেওয়া হবে। তো আমি বলিনি। মমতা ব্যানার্জি নবান্নতে ডেকে সুপারিশ করছে, অভিষেক ব্যানার্জি সুপারিশ করছে। কি সুপারিশ করছে? দমদমে দাঁড়ান, দুর্গাপুরে দাঁড়ান, আসানসোলে দাঁড়ান, মন্ত্রী বা বারানগরে দাঁড়িয়ে মন্ত্রী করে দেবে। যখনই আমি তৃণমূল কংগ্রেস মধ্যে থাকি, আমি ভালো ছেলে থাকি। আর যখন এই পিসি ভাইকো প্রাইভেট লিমিটেড কোম্পানিকে থেকে আমি যখন বেরিয়ে যাই, তখন আমি ব্যাড এই ধরনের মন্তব্য এতে বোঝাই যাচ্ছে কি অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি এরা ব্যারাকপুরের মানুষ সঙ্গে ঘেরা। এরা ব্যারাকপুরের মানুষকে ভালো চোখে দেখেন। সবসময় এরা ব্যারাকপুরকে বদনাম করে। এরা সবসময় এখানকার ইন্ডাস্ট্রি বিরোধী আছে। এখানে কোনো কলেজ, কোনোভাবে কোনো হসপিটাল ভালো করতে পারে। সমস্ত সরকারি হসপিটালগুলো প্রায় আজাইব ঘর হয়ে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আপনাকে আর দলে নেওয়া হবে না, আপনি চলে যাবেন। প্রথমে তো বিগত 2019-এ উনি বলেছিলেন 1 ভোট 2 লাখ থেকে 1 ভোট কম হলে উনি রাজনীতি ঠিক ছেড়ে দেন। উনি কি রাজনীতি ছাড়লেন? কে? অভিষেক ব্যানার্জি কি রাজনীতি ছাড়লেন? অভিষেক ব্যানার্জি রাজনীতি ছাড়েন। মমতা ব্যানার্জি 3টা মিটিং করেছিলেন। কোনো মিটিংয়ে 2000 থেকে 3000 লোক। এবারও 2টো মিটিং করেছেন। আমডাঙ্গাতে মাইনরিটি লোকেরা প্রত্যাখ্যান করেছে, মানুষ আসে। মমতা ব্যানার্জি কলকাতাতে মিটিং করেছেন, 2000 থেকে বেশি লোক ছিল, বেশিরভাগ পুলিশের লোক ছিল। কালকে সারা বাংলা থেকে লোক এনে পুলিশের সাহায্য নিয়ে ভিড় করার চেষ্টা করা হয়েছে। মিটিং এর মধ্যে ওনার মিছিল বের করার জন্য 3 ঘন্টা ব্যারাকপুরটাকে বন্ধ করে রাখা হয়েছে। যুবরাজ কবে আসবেন, কবে আসবেন। দ্বিতীয় কথা, উনি বলেছেন কি ওনাকে দলে নেওয়া যাবে। আপনার দলে নেওয়ার জন্য আপনি সুপারিশ করেছিলেন, অর্জুন সিং আপনাকে যে সুপারিশ করতে যাই। ইঁদুর বিড়াল বলে কটাক্ষ করেছিলাম। ইঁদুর বিড়াল
উনি ক্ষমতা আছেন, পুলিশ সঙ্গে আছে, তাও ওনাকে আমি চ্যালেঞ্জ করে হারিয়েছিলাম, ওনাকে হারিয়েছিলাম। মমতা ব্যানার্জি এখানে হেরেছে। যেদিন ওনার ক্ষমতা থাকবে না, পুলিশ থাকবে না, সেদিন কি উনি পঞ্চায়েত ভোট জিততে পারবে? এটা আমার চাইছে। ইঁদুর বিড়াল তো ছেড়ে দিন, শেরই থাকে। ব্যারেকপুর সবসময় শের জন্মায়, ব্যারেকপুর ইঁদুর বিড়াল জন্মায়। ব্যারেকপুর ইতিহাস আছে 1857 সালে। কার কথা বলছিস? শেরের কথা। আমি নিজের কথা বলছি। ব্যারেকপুরে শের জন্মায়, ব্যারেকপুরে ইঁদুর জন্মায় না। ইঁদুর আর বিড়াল যেখানে ওনার বসবাস আছে, সেখানে ইঁদুর বিড়ালের দৌড়াদৌড়ি আছে। কার কথা বলছিস? শেখ ব্যানার্জির কথা বলছি। এবারে জবাবটা কিভাবে দেবেন? পুলিশের সহযোগিতা নিয়ে ক্ষমতায় থেকে বড় লম্বা লম্বা কথা বলা যায়। একদিন ক্ষমতা থেকে সরিয়ে যদি একটা কথা বলতে পারে, রাজনীতি করুন, ভারতবর্ষ ছেড়ে দেবো, বাংলাদেশ। এবারে কি চ্যালেঞ্জ রাখছেন 24-এর পরে 24-এ? হ্যাঁ, 24-এ কি চ্যালেঞ্জ বা মমতা? এবারে কিভাবে চ্যালেঞ্জ রাখবেন? চ্যালেঞ্জ দিয়েই তো বেরিয়েছি, চ্যালেঞ্জ দিয়েই তো বেরিয়েছি। এমন অবস্থা হয়ে গেছে কি পৌরসভাতে যে ক্লাবগুলোকে দুর্গাপূজার সময় পয়সা দেওয়া হয়েছে, এখন সামনগরে নৈহাটিতে ডেকে ডেকে তাদেরকে মাংস ভাত খাওয়ানো হচ্ছে। পৌরসভাতে কল এই সময় নতুন বাড়িতে কল লাগিয়ে দেন, আমাকে এসে লোকেরা বলে, তখন আমি বলি কি লাগিয়ে নাও কল, এরা তো এমনি কল লাগাতে গেলে পয়সা নাই, আরামে লাগাও, কোনো চিন্তা নেই। তো এরা ক্ষমতা না থাকলে এই পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানি, এই যে চোর ইন্টারন্যাশনাল কোম্পানি যে আছে, একদিনও থাকতে পারবে না। বাংলা মানুষ তাদেরকে রাস্তায় বেরোতে দেবে না। তৃণমূলের সরকার, তবু আপনি অশান্তি পাকাবেন কি করে? সরকার তো তৃণমূলের। তৃণমূলের সরকার অশান্তি পাকানোর ব্যাপার কিছু নয়। এটা মিথ্যাবাদী দল, মিথ্যা কথা বলে সবসময়। এটা মিথ্যাবাদী, এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। দেখেন তো মমতা ব্যানার্জি কি মিথ্যা কথা বলে। কখনো চন্দ্রায়নের সময় বলে দিলেন রাকেশ রোশন চালে গেছে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুর অনশন ভঙ্গ করেছিলেন গান্ধীজি। তো ওনার মতো মিথ্যা কথা বলার কি আছে? বলছি মুখ্যমন্ত্রীর সভার দিনও আপনার কার্যক্রম চালু ছিল, কিন্তু অভিষেকের রোড শোর জন্য সভা বাতিল করে, প্রোগ্রামগুলো বাতিল করতেন কেন? এটা পুরোপুরি বেআইনিভাবে ইলেকশন কমিশনকে মিসগাইড করছে থানা, এই পুলিশ কমিশনার। ওর মধ্যে একটা সুবিধা অ্যাপের একটা কলাম আছে, থানা থেকে ক্লিয়ারেন্স দিতে হবে। থানা ফলস ইমপ্লিমেন্ট করে দিচ্ছে কি এখানে মিটিং আছে, ওখানে মিটিং, অথচ তৃণমূল কাছে মিটিং করতে পারছে না, লোক হচ্ছে না। কিন্তু আমাদের মিটিংটাকে বানচাল করা যায় না। ও থানাতে ওদের প্যাড রাখা আছে, প্রত্যেক থানাতে প্যাড রাখা আছে। পুলিশ কমিশনার ওখান থেকে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছে। আমরা বারবার বলছি পুলিশ কমিশনারকে ইমিডিয়েট সরাতে হবে। কতক্ষণ রাস্তা আটকে ছিল? গুন্ডারাজ বলছে। 3 ঘন্টা রাস্তা ব্যারেকপুর বন্ধ ছিল, 3 ঘন্টা। সাধারণ মানুষের তো জীবনে তো ব্যবহার করবে। সাধারণ মানুষকে তো মানুষ বুঝে না, এরা তো নিজেকে রাজা রানী ভাবছে। এরা তো ব্যারাকপুরে, বলছি তো, ব্যারাকপুরকে এরা অপমান করে। ব্যারাকপুর শিল্পাঞ্চলের মানুষকে অপমান করে। ব্যারাকপুরের মানুষ পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির কথা বলছে। আমি এখানে যা বলছি পিসি ভাইপো প্রাইভেট লিমিটেড কোম্পানির বিরুদ্ধে বলছি, এটা আপনি নোট করে নিন, বারবার বলার দরকার নেই। মানুষের ভোগান্তি করে কিভাবে জনদরদি সরকার হতে পারে তাহলে? জনদরদি তো না, এ তো পয়সার দরদি সরকার আছে। পয়সা দিই, সব কিছু ঠিক আছে। পয়সা না দেবেন কোনোটাই ঠিক। লোকসভা ভোটের কি অবস্থান হবে? তৃণমূলের ভাবো কি হবে? লোকসভা ভোটে দল থাকবে না, এই দল উঠে যাবে। আর দলটা উঠাবে অভিষেক ব্যানার্জি, উঠিয়ে দেবে দলটাকে, শেষ করে আমেরিকা লন্ডন চলে যাবে। কিন্তু মমতা ব্যানার্জি বলছে 300 পার। মমতা ব্যানার্জি তো 2019-এও বলেছিলেন কি এই সরকার হচ্ছে ইউপিএ সরকার। বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সমর্থন, বাইরে থেকে ইন্ডিজোটকে সমর্থন। এটা কেন বলেছেন জানেন? উনি দেখছেন সংখ্যালঘু ভোট হাত থেকে বেরিয়ে যাচ্ছে, এই জন্য উনি সংখ্যালঘু ভোটটা ধরার জন্য বলছেন কি ইন্ডি জোটকে বাইরে থেকে সমর্থন। কোনো অন্য কোনো কথা নেই, শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য এই গল্পটা সাজিয়ে উনি কালকে বলেছেন। পুলিশ মন্ত্রী উনি
প্রশাসন ওনার, তার সত্ত্বেও বারবার সব কথা বলছি যে গুন্ডারাজ চলছে। এটা কেন বলছি? বলছি ইনি ব্যারাকপুরকে তাহলে আপনি কি মনে করেন যে ব্যর্থ? সুরেন্দ্রনাথ ব্যানার্জি ये बैरकपुर ऋषि बंकिमेर জায়গা, সেই ব্যারাকপুরে একটা কলঙ্ক পার্থভূমি নতুন লোকেরা বসে তারা এই ব্যারাকপুরটাকে অপমান করে, ব্যারাকপুরে নাকি গুন্ডারাজ আছে। আর একটা কথা বলি, যে আপনি যে বললেন বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ইঁদুর আর বিড়ালের কথা বলছেন, পাল্টা প্রত্যুত্তরে আপনি বললেন সে, একটু যদি ক্লিয়ার করে দেন যে সে কি ক্লিয়ার করবো? আপনি জানেন না এখানে সেল কে আছে? তো আছি। এদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়ার একমাত্র আমি এখানকার মানুষের সমর্থন। এরা পুলিশের ক্ষমতা নিয়ে এরা রাজনীতি করে, আমরা পুলিশের বিরোধিতা করে রাজনীতি করি, কেন মানুষকে নিয়ে আমরা রাজনীতি। কালকে একটা ছোট্ট গল্পই করেছিল, মনীষীদের নিয়ে, যে সে মনীষী তাকে জল দিয়ে কোনো সময় বাঘ করেছে, কোনো সময় ইঁদুর থেকে বাঘ হয়েছিল তার, যে জন্মলগ্ন থেকে বাঘ হয়েছে, ওর করে মন্তর আসর করে না তো। উনি তো মন্তর আসর ফেলেছিলেন তো 2019-এ আসর করেছিল। উনি যখন 235 উনি সব উনার বিরোধী দলে তকমা শেষ হয়েছিল, তখনও আমি জিতেছিলাম। ইঁদুর থেকে যে শের হয় তার উপরে ওই মন্ত্র চলে, ওই মন্ত্র বড় ঋষিমুনিরা রাখে। ঋষিমুনি আছে, পুরো বাংলাকে লুটে খেয়ে নিচ্ছে। সারা বাংলা থেকে কয়লা থেকে নিয়ে, হসপিটাল থেকে চুরি করা থেকে নিয়ে, রাস্তা চুরি করা থেকে নিয়ে, পুকুর চুরি করা থেকে সবটাই চোর। ও কবে ঋষিমুনি হলো এরা? কালীঘাটে থাকলে কি সব ঋষিমুনি হয়ে যায়? দাদা, এই যে রাস্তার ওপরে গাড়ি নিয়ে একটা হিরো স্টাইলের বক্তব্য, এই যে রাস্তা এতক্ষণ আটকে আসতে দিন সময় না। এই হিরোগিরি কিছুদিন মধ্যে শেষ হয়ে যাবে, আপনি দেখবেন। অনেকের হিরোগিরি মোদিজি শেষ করেছে, সেটাও শেষ হয়েছে। যত লোককে হিরো বানিয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিক শেষ হয়ে গেল, কেষ্টমণ্ডল শেষ হয়ে গেছে, আপনার পার্থ চ্যাটার্জি শেষ হয়ে গেছে। আরেক পার্থকে শেষ করার জন্য দায়িত্ব নিয়ে নেবে গেছে। আমি একটা টুইট শুধু করিনি, এই যে পোস্টাল ব্যালট যে পুলিশকে দেওয়া হয়েছে, এখানকার পুলিশ কমিশনার ইনস্ট্রাকশন দিয়েছে কি ভিতরে যাবেন, ভোট দেবেন, ছবি তুলে আমাদেরকে দেখাতে হবে। ইলেকশন কমিশনকে এটাই আমরা বলেছি কি ইমিডিয়েট এই পুলিশ কমিশনারকে এখান থেকে সরানো হবে। নির্বাচন বিধি বাইরে তো আপনি ভোট দেওয়ার সময় বুথে মোবাইল এলাও নেই, তো আপনি কি করে মোবাইলে ছবি তুলে নিয়ে আসছেন? এটা আইনের ভায়োলেশন আছে। কমিশন একদম ছোট জগন্নাথ হয়ে বসে আছে। যারা প্রধানমন্ত্রী সবার দিনকে সাধারণ মানুষ সভাপতি পৌঁছতে পারেনি, এরকম অভিযোগ করেছে, কি বলুন? অনেককে আটকে দিয়েছে, অনেককে আটকে। পুলিশ বলছে তো, পুলিশ কমিশনার বিনা ঝান্ডা নিয়ে তৃণমূলে প্রচার করছে। इस बार जनता के लिए आप क्या सोच रहे हैं? इस बार की लोकसभा के बाद जनता के लिए क्या सोच रहे हैं? लोकसभा के बाद जनता के लिए जो मैंने सोचा है, ऑफिशियली हर मीटिंग में बोल रहा हूँ। जो भी उन्नयन का काम है, जो भी केंद्र सरकार से संबंधित वर्ग है, मैं उसकी घोषणा कर चुका हूँ। सर बहुत सारे लोग बोले कि बीजेपी से टीएमसी, फिर टीएमसी से बीजेपी। पुराना बात है ना, बीजेपी भी मैं, टीएमसी भी मैं। आज भी टीएमसी के 90% लोग मेरे साथ, तो आप समझिए कि मैं नुकसान में हूँ कि वो नुकसान में। भैया इस बार बैरकपुर लोकसभा में बड़ी मुद्दे क्या है, मैंने जूट इंडस्ट्री वगैरह इस सब के लेकर? देखिए, बड़ा मुद्दा तो मोदी जी ने खुद बताया कि जूट इंडस्ट्री सिर्फ 5 साल में से खत्म हो गई, उसके पुनर्जीवन के लिए मोदी जी ने खुद तो इसका मतलब है कि मोदी जी का निगाह बैरकपुर को पड़ा है, और मोदी जी बैरकपुर को आने वाले दिन में पुनर्जीवन देंगे। प्रधानमंत्री ने लेटर दिया आपको लिखकर, वो कितना और आश्वासन मिलेगा आपको काम करने का आगे? देखिए, प्रधानमंत्री ने जिस तरह से बैरकपुर की जनता के बारे में, बैरकपुर की जनता को संबोधन किया, ये साफ है कि बैरकपुर पर उनकी नजर है, और बैरकपुर ठीक है। थैंक यू। আমরা